আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এল ক্লাসিকো লা লিগার ম্যাচটি নিয়ে। পরিসংখ্যানের দিক থেকে কারা এগিয়ে রয়েছে এবং এই ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন, আজকের আলোচনা এটাই। তাই এই বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজকে যেই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হাই ভোল্টেজ ম্যাচটি হতে চলেছে, তো আগে চলুন জেনে আসি কিভাবে এই ম্যাচটি লাইভ দেখতে পারবো আমরা। এই ম্যাচটি বাংলাদেশ সময় 11ই মে রাত 8:15 অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না। তো এখন আপনাদের মনে একটি চিন্তা থাকতেই পারে যে এই ম্যাচটি কিভাবে লাইভ দেখব। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন। স্ক্রিনে থাকা এই অ্যাপসটি ক্রোমে গিয়ে সার্চ করলে ডাউনলোড করে আপনারা অনায়াসে এই ম্যাচটি দেখতে পারবেন। তো এইবার চলুন বলা যাক পরিসংখ্যানের দিক থেকে কারা এগিয়ে রয়েছে। পরিসংখ্যানের দিক থেকে লাস্ট দুটিতেই বার্সেলোনা জিতেছিল এবং রিয়াল মাদ্রিদ হেরেছিল। যেহেতু এটি একটি হাই ভোল্টেজ ম্যাচ, তাই কোনো পরিসংখ্যানই বাধা দিতে পারবে না। যখন তখন যে কোনো দল যে কোনো কিছু করে ফেলতে পারে, কারণ দুই দলেই খেলবে বাঘা বাঘা তরুণ ফুটবলাররা। যেমন রিয়াল মাদ্রিদে খেলবে ভিনিসিয়াস, এমবাপ্পে এবং জুড বেলিংহামের মতো তারকা সব ফুটবলাররা, এবং বার্সেলোনাতে খেলবেন লামিন ইয়ামাল, রাফিনহা এবং লেভানডস্কির মতো তারকা ফুটবলাররা। তো আপনার কাছে কি মনে হয় কোন দল জিতবে এই লা লিগার ম্যাচটি? আপনি আজকে এই দুই দলের ভিতরে কাকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার পছন্দের ফুটবলারকে তাও কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।